ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। খেলাটা যখন ক্রিকেট আর প্রতিপক্ষ ভারত, বাংলাদেশের যে কোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বড়ই হয়ে যায় আজকাল। আর সেই ম্যাচটি যদি হয় কোনো ফাইনাল, তবে তো সেই উত্তেজনার পারদ চড়ে যায় আরও অনেক ওপরে। দুবাইয়ে আজ এমনই আরেকটি ম্যাচে ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জিতল বাংলাদেশ। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে 195 রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবারা আজও ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল। আজিজুল হাকিমের দল আজ জিতেছে 59 রানের ব্যবধানে। টসে হেরে ব্যাটিংয়ে পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল 49.1 ওভারে অল আউট হওয়ার আগে করতে পেরেছিল 198 রান। এই রানটাই ভারতের জন্য পাহাড়সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। ভারত 35.2 ওভারে অল আউট হয় 139 রানে। যুব এশিয়া কাপে 9 বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা। দ্বিতীয় ওভারে আয়ুষ মাত্রেকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন পেসার আল ফাহাদ। পঞ্চম ওভারে ক্রিকেটের নতুন বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কা দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে 36 বলে 67 রান করা 13 বছর বয়সী সূর্যবংশী ফিরেছেন 7 বলে 9 রান করে। ভারতীয়দের রানের হিসেবে 20 রান যোগ হতেই আবারও উল্লাসে মাতেন বাংলাদেশের যুবারা। এবার পেসার রিজান হাসানের শিকার আন্দ্রে সিদ্ধার্থ। সেখান থেকে ভারত দলটির অধিনায়ক মোহাম্মদ আম্মান কেপি কার্তিকেয়াকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন দলকে। তবে 21তম ওভারে 3 বলের মধ্যে 2 উইকেট নিয়ে ম্যাচটিকে বাংলাদেশের হাতের মুঠোয় তুলে দেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। ইকবালের দারুণ 2টি বলে উইকেট কিপার ফারিদি হাসানের কাছে ক্যাচ হয়েছেন কার্তিকেয়া ও নিখিল কুমার। নিজের পরের ওভারে হয়বংশ পাঙ্গলিয়াকে ফরিদের গ্লাভসে ক্যাচ দিতে বাধ্য করেন ইকবাল। 3 ওভার পর আল ফাহাদ আরেকটি উইকেট নিয়ে ভারতের স্কোরটাকে 92 রানে 7 উইকেট বানিয়ে দেন। তবে গলার কাটা হয়ে তখনও টিকেছিলেন ভারতের অধিনায়ক আমান। বাংলাদেশ সেই কাটা প্রায় 32তম ওভারে বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমের অফ স্পিনে বোল্ড প্রতিপক্ষ অধিনায়ক। 115 রানে 8ম উইকেট হারানো ভারত এরপর শুধু ব্যবধানই কমিয়েছে।